ত্রিপুরা খোয়াই জেলায় ৮টি প্রকল্পের সাথে বাইজালবাড়ি থানার উদ্বোধন হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে। বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরা খোয়াই জেলায় ৮টি প্রকল্পের সাথে বাইজালবাড়ি থানার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খোয়াই মহকুমার বাইজালবাড়ি স্কুল মাঠে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বাইজালবাড়ি থানা ও বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 50 আসন বিশিষ্ট উপজাতি ছাত্রাবাস ফিতে কেটে উদ্বোধন করেন। তাছাড়া তেলিয়ামুড়া মহকুমার আরও 6টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি। উপস্থিত ছিলেন ত্রিপুরার পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সারা ভারতবর্ষে এখন ত্রিপুরা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বর্তমান ত্রিপুরার শান্তি সম্প্রীতি, জাতি উপজাতি মানুষজনদের নিয়ে কিভাবে বসবাস করা সম্ভব, আর এটা একমাত্র সম্ভব হয়েছে ত্রিপুরার বর্তমান সময়ে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষজনের মধ্যে কোনো বিভেদ নেই। আর এইভাবে চলতে থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালে যে মহাসংকল্প হাতে নিয়েছেন, তাতে ভারতবর্ষ অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নতি হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় ত্রিপুরা এখন অনেকটা এগিয়ে, যার চর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও করে থাকেন। ভারতের বিভিন্ন রাজ্যে পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে বলেছেন একবার ত্রিপুরা গিয়ে ঘুরে আসার জন্য, তাহলেই দেখতে পারবে উন্নয়ন কাকে বলে। ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম টেস বেঙ্গল নিউজ। আমরা কাজ করছি এবং কাজ থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বুঝেছেন। বহু জায়গায় উনি বলেছেন, যান ত্রিপুরাতে গিয়ে দেখুন উন্নয়ন কাজ করা। আমাকে অনেকেই বলেছেন, অনেক মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক সর্বভারতীয় স্তরের নেতারা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যখন দেখা হয় আপনাদের বিষয়ে কথা বলছিলেন। তো এই যে যাত্রা উনি আমাদের রোড ম্যাপ দেখিয়েছেন কিভাবে আমাদের আগামী দিন চলতে হবে। ভাষণের জন্য ভাষণ না, কাজের মাধ্যমে পরিচয়। কেউ থাকবে না এই পৃথিবীতে, সবার একটা নির্দিষ্ট যেটা সবচেয়ে বড় সত্য যে সবাই আমরা কিন্তু একটি মৃত্যু আছে, জন্মের পরে কিন্তু কনফার্ম, কিন্তু কাজই কিন্তু থাকবে এবং কাজ করার যে আমাদের মার্গদর্শন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। আমরা শুধু একটা পাড়া বা একটা শহর উন্নয়নের দিকে আমরা যাচ্ছি না, আমরা যাই, আমি প্রায় বহু জায়গায় বলেছি যে সমস্ত ডিস্ট্রিক্টের গ্রামের শহর নগর উন্নয়ন জায়গা যে আমাদের মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত জায়গায় প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ডিসি থেকে আমাদের সব জায়গায় আমাদের উন্নয়ন করতে হবে। সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের প্রায়োরিটি বিষয়। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে মানুষ কোথায় যাবে, কোথায়? আমাদের খামতি আছে এখনো ইনফ্রাস্ট্রাকচার। আমার মনে হয় যেন কেন অন্যান্য বিদেশে যদি সেখানে যদি এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করতে পারে তো আমাদের এখানে কেন হবে। কিন্তু যে মানসিকতা 35 বছর 5 বছর মাঝখানে যে ভোট যেইভাবে চললেই চলবে, কিছু করতে হবে না, খালি সরকার বসে থাকবো, আবার চলে যাবো, আবার আসবো, বিরোধিতা করবো, এভাবেই চলবে। প্রধানমন্ত্রীকে এইভাবে রাজনীতি করতে আমাদের শেখায়নি। প্রধানমন্ত্রী বলছে রাজনীতি না করে রাজনীতি করা যায়। কিভাবে রাজনীতি করা যায়? কারোর বাড়িতে জল নেই, জল দেওয়া, এবং তার জন্য একটা প্রকল্প করেছে জল জীবন মিশনের মাধ্যমে জল দেওয়া। এর মধ্যে কি রাজনীতি আছে? কারোর ঘর নেই, উপরে মাথা গুঁজে যাবার জন্য তার জায়গা নেই, সেই জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দিয়েছে। আজকে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি দিয়েছে। যেখানে টয়লেট নিয়ে কত কথা হয়েছে, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী টয়লেট নিয়ে কথা বলছেন, সেই জায়গায় টয়লেট আছে সারা পৃথিবীর মধ্যে বহু জায়গায়, আমাদের এখানে আছে বহু জায়গায় মুক্ত অঞ্চল হিসেবে আমরা ঘোষণা করছি যে টয়লেটের জন্য মা বোনদের কি অসুবিধা হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী জানাবেন। সেটা হচ্ছে উন্নয়ন। আমাদের স্বাস্থ্য সুরক্ষাতে আমরা নজর দিয়েছি। শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর। আজকে এখানে একদিকে সুরক্ষার কথা বলা হয়েছে, সুরক্ষার জন্য আমরা এখানে বাড়ির বাড়িতে যে আজকে থানা উদ্বোধন করলাম। ছেলে মেয়েদের থাকার জন্য এসটি সম্প্রদায়ের যাতে থাকে তাদের ব্যবস্থা করা হয়েছে। আজকে প্রজেক্টে যে হয়েছে সেখানে স্বাস্থ্যের বিষয় এখানে এসছে, শিক্ষার বিষয় এসছে, এবং আমরা চাই যে গ্রামীণ যে জনগণ আছেন তাদের যাতে
আর্থিক উন্নয়ন হয় সেদিকে আমাদের যে অগ্রাধিকারের বিষয়গুলো আছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।